সর্বোচ্চ ১,০০০-১৫০০ টাকা পাওয়া যেতে পারে এই খাঁচাগুলা বিক্রি করার পরে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের লেয়ার শেডের যে বড় একটা লস, যেটা সাধারণত মানুষজন হিসাব করে না বা আমরা নিজেরাই হিসাব করি না। আমরা সাধারণত যেটা করি যে প্রতিদিন কত টাকার খাবার খাচ্ছে আর কত টাকা ডিম বিক্রি করতেছি, যে লাভ হচ্ছে সেটা হিসাব করা হয়। কিন্তু খাঁচার যে ডেপ্রিসিয়েশন কস্ট, সেটা কিন্তু আমরা কেউ হিসাব করি না। এই যে এইখানে যে খাঁচাগুলো দেখতেছেন, এটা কিন্তু শুধুমাত্র আমাদের একটা শেডের খাঁচা এবং এর ডাবল খাঁচা প্রায় আমরা বিক্রি করে ফেলছি। কয়েকদিন আগে আমরা একটা ভিডিওতে প্রকাশ করেছিলাম খাঁচা বিক্রির কথা, আপনারা হয়তো ভিডিওটি দেখেছেন। তো এইরকম করে এই খাঁচাগুলো আমাদের রিজেক্ট করতে হয়। এটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর আপনি যদি নতুন খাঁচা দিয়েও শুরু করেন, তাহলেও কিন্তু এটা রিজেক্ট করতে হয় আর ব্যবহার উপযোগী থাকে না। তো এগুলা বিক্রি করলে কিন্তু খুব বেশি পরিমাণ টাকা পাওয়া যায় না। একটা খাঁচা, এক সেট খাঁচা এখন বর্তমান বাজার মূল্য কিন্তু ১২ থেকে ১৫ হাজার টাকা, ৫৪ সেটের যে খাঁচা। আর ৭২ সেটের যে খাঁচা, সেইটার এক সেটের দাম এখন হয়তো ১৬-১৭ হাজার টাকার মতো। আবার যদি চায়না এক সেট খাঁচা কিনতে যান, সেটার খরচ হয়তো আরও বেশি, ১৮-১৯ হাজার টাকার মতো। দাম আরও বাড়তে পারে, আমার সঠিক দামটা এখন জানা নাই বর্তমান বাজার। তো এই খাঁচাগুলা কিন্তু এইগুলো আমরা হিসাব করি না, কিন্তু শেড করার সময় এই খাঁচাগুলার হিসাব সহ আমাদের করতে হয়। ডেপ্রিসিয়েশন কস্ট হিসাব না করলে আসলে সঠিক লাভের হিসাব পাওয়া যায় না। আপনারা যে খাঁচাগুলো দেখতেছেন, এই খাঁচাগুলো বিক্রি করে আমরা পেয়েছিলাম ১৪৫০ টাকা মাত্র। তাহলে একবার চিন্তা করেন যে এটা হিসাব করা কতটা জরুরি।